পরের প্রশ্ন, ফেরেশতাদের নামে মানুষের নাম রাখা যাবে কিনা, যেমন মিকাইল, ইসরাফিল ইত্যাদি। ফেরেশতাদের নামে মানুষের নাম রাখার কোনো প্রমাণ পাওয়া যায় না। যা নাম রাখার প্রমাণ পাওয়া যায় তার নবীদের নাম আর আল্লাহর গুণবাচক নাম। অতএব ফেরেশতাদের নাম কারো নাম না রাখাই উত্তম। জি, তারপরে চলো। কিরাতের শেষে সদাকাল্লাহুল আজিম বলা যাবে কিনা। কোরআন তেলাওয়াতের শেষে সদাকাল্লাহুল আজিম বলা যাবে। কোরআন তেলাওয়াত শেষে সদাকাল্লাহুল আজিম বলা বিদাত। কেন? এটা তো নেকির কাজ, এটা দোয়া। কাজেই কোরআন তেলাওয়াত শেষে, কোরআন শেষ হলো যে বড় এক পাতা দোয়া দেওয়া আছে, সেটাও পাপের কাজ। যেটা ছোট করে দেওয়া আছে সেটাও পাপের কাজ। সদাকাল্লাহুল আজিম বলাও পাপের কাজ। সুবহানাকা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক, এই দোয়া পড়তে হবে। চলো। বিশেষ প্রয়োজনে যে সালাত পড়া হয়, সালাতুল হাজাত, তার সম্পর্কে জানতে চাই। রুকু ও সিজদাতে কি বলবো? সলাতুল হাজা প্রয়োজনীয় সলাত। রুকু সিজদাতে ভিন্ন কোনো দোয়া নেই। দুই রাকাত সলাত আদায় করে আল্লাহকে কিছু বলা। তাতে আমরা পেশ করেছি বুখারী মুসলিম থেকে গুরুত্বপূর্ণ হাদিসগুলো। ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী সারার কথা। তো সারা